নমস্কার। বাংলার যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এই সমস্ত প্রকল্পগুলি এবার বন্ধ হয়ে যাচ্ছে। এর আগের ভিডিওতেই আমি বলেছি। এবার এর অল্টারনেটিভ যে প্রকল্প আছে, স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান কার্ড, লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথীর বদলে নতুন যে প্রকল্প চালু হবে যেখানে টাকার অ্যামাউন্টটাও বেশি হবে, সেগুলো কিন্তু এবার চালু হবে। ধীরে ধীরে চালু হবে, হয়তো এ মাসেই হয়তো চালু নাও হতে পারে। এ মাসে হয়তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা যুবসাথীর টাকা নাও পেতে পারেন। হয়তো নেক্সট মাসে একবারে 2 মাসের টাকা হয়তো পেয়ে যাবেন। আবার ভাগ্য ভালো থাকলে এ মাসে যদি চালু হয়ে যায় তাড়াহুড়ো করে, তাহলে কিন্তু এ মাস থেকেই এই টাকা পাওয়া শুরু করে দেবেন। সেটা পরের কথা। তবে এবার প্রশ্ন হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলির জন্য আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, এখানে দুটো প্রশ্ন উঠে আসছে। নতুন করে যদি ফর্ম ফিল আপ করে কাজটি করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ঠিক যেমনটা যুবসাথীর যেমন বেলায় হলো আর কি, তাড়াহুড়ো করে সব কাজ করতে হলো, যার ফলে কেউ কেউ টাকা পেলেন, কেউ কেউ টাকা পেলেন না, এরকম কিন্তু নানা সমস্যা হয়েছে। সেই জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে গেলে সরকারের মনে হয় একটু চাপের ব্যাপার হয়ে যাবে। যদিও আমি সরকার নই, তারা কি করবে তাদের নিজস্ব ব্যাপার। তবে আমার যেটা মনে হয়, এবার পুরনো ডাটাবেস ধরে হ্যাচ করে যদি কাজটা করা হয় তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হবে। এবার যদি নতুন করে ফর্ম ফিল আপ করে আবার কাজ করা হয়, সেক্ষেত্রে আবার সময় লেগে যাবে। তবে এক্ষেত্রে সাইবার ক্যাফে ওনার যারা আছেন তাদের হয়তো কিছুটা সুযোগ সুবিধা হলেও হতে পারে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত কাজ কিন্তু অনলাইনের মাধ্যমেই বেশি হয়। যেমন আয়ুষ্মান কার্ড, ই শ্রম কার্ড, পিএম কিষাণ, এই কাজগুলো কিন্তু অনলাইনের মাধ্যমেই বেশি হয়। যার ফলে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী এই সমস্ত প্রকল্পগুলি নতুন নাম দিয়ে বিজেপি সরকার যখন চালু করবে এবং সেগুলো যদি অনলাইনের মাধ্যমে চালু করে দেয়, মানে অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে, তারপর ভেরিফিকেশন হবে, সেটা ব্যাক এন্ড থেকে হবে, তাহলে কিন্তু সাইবার ক্যাফের উপর যথেষ্ট চাপ পড়বে। এবার কি হবে সেটা তো সরকার গঠন না হলে বলা যাচ্ছে না। যদি পুরনো ডেটা থেকেই তারা সবকিছু তথ্য পেয়ে যায় এবং এই যুবসাথীর নাম পরিবর্তন করে নতুন প্রকল্পের সুবিধা উপভোক্তাকে দেওয়া শুরু করে দেয়, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তবে দেখা যাক কি হয়। পিএসসি সেন্টার যারা চালাচ্ছেন তাদের জন্য কোনো নতুন পরিষেবা পশ্চিমবঙ্গের জন্য অ্যাড হয় কিনা, সেটাও কিন্তু আবার দেখার ব্যাপার আছে। তবে যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত কাজ যেহেতু অনলাইনের মাধ্যমে হয়, সেই জন্য সাইবার ক্যাফে যারা আছেন তারা মোটামুটি একটু তৈরি থাকুন। অনেক রকমের ফর্ম ফিল আপের চাপ কিন্তু এবার আপনাদের উপর আসতে চলেছে। তবে এটা সম্পূর্ণ অনুমানের ওপর আমি বলছি। হবেই যে সেটার কোনো মানে নেই। হয়তো যেমন অফলাইনে ফর্ম ফিল আপ হতো সেরকমই হয়তো চলবে। কৃষক বন্ধু চালু থাকবে না বন্ধ হয়ে যাবে, না শুধুমাত্র পিএম কিষাণ দেওয়া হবে সেটাও বলা যাচ্ছে না। রেশন কার্ড মানে RKSY 1 এবং RKSY 2 যে রেশন কার্ডগুলি ছিল সেগুলোকেও চেঞ্জ করে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন কার্ড দেওয়া হয় কিনা সেটাও বলা যাচ্ছে না। আবার শোনা যাচ্ছিল রেশন সামগ্রী আর দেওয়া হবে না, তার বদলে সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। সমস্তটাই নির্ভর করছে সময়ের ওপর। আমরাও অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।